নতুন একটা ভাষা শেখার সময় আমাদের অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই কঠিন সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো মুখের জড়তা। আমরা যখন ওই নতুন একটা ভাষাকে চর্চা করতে যাই বা প্র্যাকটিস করতে চাই, তখন আমরা জড়তায় ভুগি। আমাদের মুখ থেকে সঠিকভাবে ওই কথাগুলো বা প্র্যাকটিস করার সময় কথা বের হতে চায় না, এবং যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা সমস্যা। সো আজকের এই ভিডিওতে আমি মাইম কথা বলবো কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ওকে, আমি যখন নতুন ইংরেজি শেখা শুরু করেছিলাম, আমারও সেম একই সমস্যা হয়েছিল, এবং প্রত্যেকটা মানুষ যারা নতুন একটা ভাষা বা ইংরেজি শেখা শুরু করে নতুন তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। সো আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম সেটা আপনাদেরকে জানাবো, এবং আপনারা কিভাবে আরো ভালো উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেটা আপনাদেরকে বলবো। ওকে, তো এই যে মুখের জড়তা দূর করা বা নতুন ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মুখকে বা নিজের ভোকালকে খাপ খেয়ে নেওয়াটা খুবই জরুরি। আদারওয়াইজ আমাদের উচ্চারণ করতে বা ওই নতুন ভাষাটা বলতে অনেক কষ্ট হয়। সো এই যে নতুন ভাষাটা, এই নতুন ভাষায় আপনার মুখের জড়তাটা দূর করা এবং ফ্লুয়েন্সি আনার জন্য আপনি অনেকগুলো কাজ করতে পারেন, এবং এই কাজের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কাজ হলো টাং টুইস্টার চর্চা করা অথবা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চর্চা করা। বাট ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চর্চা আপনি তখনই করতে পারবেন যখন আপনার মুখের জড়তাটা দূর হবে। সো ইনিশিয়াল স্টেপে বা প্রাথমিক পর্যায়ে আপনি কি করতে পারেন, আপনি টাং টুইস্টার চর্চা করতে পারেন। সো আসলে টাং টুইস্টারটা কি, চলুন এটা আগে জানা যাক। টাং টুইস্টার হলো কিছু বিশেষ বাক্য বা যাদেরকে বানানো হয়েছে মুখের জড়তা দূর করার জন্য। যারা নতুন ইংরেজি শিখতে চাচ্ছে তারা যেন মুখের জড়তাটা দূর করতে পারে এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে পারে, অথবা ইংরেজিতে খুব অনর্গলভাবে বলতে পারে। সেই ক্ষেত্রে এই যে টাং টুইস্টারটা এগুলো বানানো হয়েছে। সো এইগুলো একটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল সেন্টেন্সেস, শুধুমাত্র এগুলো বানানো হয়েছে ইংলিশ লার্নারদের জন্য। ওকে, সো এটা একটু ট্রিকি প্রোনাউন্সিয়েশনের দিক থেকে। সো অবশ্যই আপনি যখন এই বাক্যগুলো প্রথম পর্যায়ে পড়বেন বা প্রথম পড়বেন, অবশ্যই একটা করে আগে উচ্চারণ করে নেবেন। সাপোজ মনে করেন আমি ভাত খাই, আমি ভাত খাই, এই সম্পূর্ণটার অর্থ আমি সুন্দরভাবে বললাম বা উচ্চারণটা করলাম, তারপর আপনি তাদের করে বলবেন যে আমি ভাত খাই। আর অবশ্যই এই টাং টুইস্টারগুলো আপনাকে দ্রুত পড়তে হবে, আস্তে পড়লে হবে না। যেমন আমি ভাত খাই, এটা টাং টুইস্টার না, আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝালাম আর কি, যে আমি ভাত খাই এইভাবে বলবেন না, আমি ভাত খাই, যাতে আপনার মুখে জড়তাটা দূর হয়। সো সেই টাং টুইস্টারগুলোর মধ্যে একটা টাং টুইস্টার আমি আপনাকে বলতে যাচ্ছি, সেটা হলো শি সেলস সি শেলস ইন দ্য সিশোর। এই যে আমি আস্তে বললাম, এখন আমি যদি এটাকে জোরে বলতে চাই, সেক্ষেত্রে শি সেলস সি শেলস ইন দ্য সিশোর। এই যে আমি একেবারে বলে ফেললাম, বাট আমি যদি আপনাকে এই কথাটা বলতে বলি, আপনার হবে না, আপনি পারবেন না, বিকজ আপনার মুখের মধ্যে জড়তা এখনো আছে। সো এই ধরনের টাং টুইস্টার আপনি অনলাইনে সার্চ দিতে পারেন, যে টাং টুইস্টার ফর ইংলিশ স্পিকিং, টাং টুইস্টার ফর বেটার ফ্লুয়েন্সি, অথবা টাং টুইস্টার লিখে সার্চ দিলেও আপনারা ওই টাং টুইস্টারগুলো পেয়ে যাবেন। অথবা আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি বলতে পারেন যে বেস্ট টাং টুইস্টার ফর বেটার ফ্লুয়েন্সি, সেক্ষেত্রে সে আপনাকে আরো সুন্দর অনেক ভালো টাং টুইস্টার সাজেস্ট করবে। ওকে, সো চেষ্টা করবেন যখনই সময় পান এই টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করার জন্য এবং দ্রুত করার জন্য। একবার প্রথমবারই দ্রুত করবেন না, প্রথমবার আগে উচ্চারণটা দেখে নেবেন, যেভাবে বললাম যে শি সেলস সি শেলস ইন দ্য সিশোর, এইভাবে আস্তে পড়লাম। তারপর শি সেলস সি শেলস ইন দ্য সিশোর। ওকে, আরেকটা আছে যে বিগ ব্রাদার, দ্য বিগ ব্রাদার বট দ্য বেস্ট ব্রেকফাস্ট ফর বোথ ব্রাদার্স। সেক্ষেত্রে এটাকে যদি আমি একবার বলি, দ্য বিগ ব্রাদার বট দ্য বেস্ট ব্রেকফাস্ট ফর বোথ ব্রাদার্স। সো এইভাবে প্রথমে আস্তে পড়বেন যাতে উচ্চারণটা বুঝতে পারেন, তারপর একসাথে জোরে পড়ার চেষ্টা করবেন। ওকে, এবং অল দ্য টাইম যখন আপনি ফ্রি সময় পান তখনই এইটা প্র্যাকটিস করবেন। এমন অনেকগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন আরেকটা আছে আইসক্রিম, ইউ স্ক্রিম, অল স্ক্রিম ফর আইসক্রিম। ওকে, সো এমন অনেক আছে, বেশি এগুলো চর্চা করেন। আশা করি উইদিন এ শর্ট টাইম আপনার মুখের যে জড়তাটা আছে, ইংরেজি বলার জড়তা, সেটা দূর হয়ে যাবে। আরেকটা কাজ কি করতে পারেন, যখন দেখবেন যে আপনি আস্তে আপনার মোটামুটি একটা ফ্লুয়েন্সি চলে আসছে বা জড়তাটা দূর হয়ে গেছে, তখন চেষ্টা করতে পারেন স্পিকিং চর্চাটা করা। আপনি যেহেতু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, সো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ইফেক্টিভ স্টেপ বা কাজ হলো কি, ইংলিশ স্পিকিং চর্চা করা। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে ইংলিশ স্পিকিং চর্চা করবো, আমি তো পারি না। সো এখানে আমার সাজেশনটা আপনার জন্য হবে কি, আপনি যাই পারেন না কেন সেটাই চর্চা করেন। আপনি ভুল বলেন, বাট বলেন।
আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে বা আমাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে, যেটা তো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা অন্য ল্যাঙ্গুয়েজ, আমি যদি ভুল বলি মানুষ কি বলবে? সো এই যে ধারণাটা মানুষ কি বলবে বা আমার যদি গ্রামাটিক্যালি আমি ভুল করি, এই ধারণাটা যদি আপনি আপনার মাইন্ড থেকে রিমুভ না করতে পারেন, আপনি কখনোই এই ইংলিশে ভালো করতে পারবেন না। বিকজ সবসময় আপনার মনের মধ্যে থাকবে যে আমি যদি গ্রামাটিক্যালি ভুল করি, বাট আপনি তো গ্রামাটিক্যালি ভুল করবেনই, বিকজ আপনি এটা পারদর্শী না। সো আপনি পারদর্শী তখনই হবেন যখন গ্রামাটিক্যালি ভুল কইরা, উচ্চারণগত ভুল কইরা, সেন্টেন্স মিস্টেক করে আপনি এটাকে বলবেন। আমি যদি বলি আমি ভাত খাই, এটাকে না বলে যদি আমি খাই ভাত, এটা কি আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি? সো ল্যাঙ্গুয়েজ মানে মনের ভাব প্রকাশ করা, এটা হোক ভুল হোক কারেক্ট হইতে পারে, আপনি অ্যাকুরেট না, বিকজ এটা আপনার মাদার ল্যাঙ্গুয়েজ না, সো ভুল তো হবেই। বাট আপনি যদি ভুল ধরে ধরে বসে থাকেন, সেক্ষেত্রে আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, দেন স্পিক, মেক মিস্টেক অ্যান্ড লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, ওকে, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। সো যেটা বললাম যে প্র্যাকটিস করেন। আপনার যদি কোনো একটা সেন্টেন্স বানাইতে সমস্যা হয়, এটার বাংলা লেখেন ট্রান্সলেশনে যায়, তারপর ওটা ট্রান্সলেশন হয়ে আসা পড়বে, এবং তারপরে ইংরেজিটা বলেন, বাট ইংরেজি বলেন। এইভাবে আপনি ইংলিশ চর্চা করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ওকে, দ্য মোর ইউ স্পিক, দ্য বেটার ইউ উইল বিকাম fluent in this language, okay? So whenever you get free time, try to speak in English, okay? Best of luck for your journey, and আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মুখের জড়তা দূর করতে হবে। বেশি বেশি টাং টুইস্টার প্র্যাকটিস করেন, বেশি বেশি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করেন, ওকে?